এখানে কয়টা শশা গাছ দিয়েছিলাম, দেখো কত সুন্দর নরম নরম শশাগুলো হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আরও অনেকে ফুল এসেছে, পরে পরে হবে, জল দিয়ে রাখতে হবে। দেখো। নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি সবাই প্লিজ দেখবে, আর ভালো লাগলে কমেন্ট করতে কেউ ভুলবে না। বন্ধুরা, আজকের আমি সজনে শাকের রেসিপি করে দেখাবো। দেখো এখানে কত সজনে শাক হয়ে আছে, নরম সজনে শাকগুলো। আর সজনে শাক খেলে শরীরের পক্ষে খুবই ভালো, বিশেষ করে চোখের জন্য। দেখো এই সজনে শাকগুলো পেড়ে নেব। আর কত সুন্দর দেখো, শাকগুলো পুরো গাছটাতে ভরে গেছে। দেখো বন্ধুরা, দেখো সজনে শাকগুলো কত সুন্দর নরম, প্রত্যেকটা গাছে নরম নরম শাকগুলো হয়েছে। এই সময়ে নরম কচি পাতাগুলো হয়ে থাকে। দেখো এগুলো তুলে নেব। বন্ধুরা দেখো, মাঠে এসেছে ঘাস তুলতে। দেখো পুরো ঘাস তো মাঠে ভরে গেছে। দেখো কত সুন্দর বৃষ্টি হওয়ার জন্য। দেখো বন্ধুরা, প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো মাঠ এবং পুকুর পুরো সমানই হয়ে গেছে, পুরো জল ভরে গেছে। দেখো বন্ধুরা, দেখো মাঠে তো প্রচণ্ড কাদার, আমি ঘাস তুলতে এসেছিলাম, ঘাসগুলো তোলা হয়ে গেছে। এবারে গিয়ে তোমাদের রান্না, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা দেখো, ঘাসগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, ঘাসগুলো সেদ্ধ করে দেবো গরুকে, তার জন্য এগুলো তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, বৃষ্টি হয়েছে, তার জন্য ঘাসগুলো কত নরম হয়েছে। আর এইগুলো সেদ্ধ করে দিলে গরু খুব পছন্দ করে এই ঘাসগুলো। এগুলো নিয়ে গিয়ে আমি ধুয়ে তারপরে সেদ্ধ করে দেবো। বন্ধুরা দেখো, ঘাসগুলো তো ছিঁড়ে নিয়ে চলে এসেছে, আরও রেখে দিয়েছি। আর এইগুলো সেদ্ধ করে দেবো, তার জন্য পুকুরেতে ধুয়ে নেব। বন্ধুরা দেখো, সজনে শাকগুলো এবারে আমি তুলে নিচ্ছি। ডাঁটাগুলো এভাবে ভেঙে নেব, কিছু তুলে নেব। বন্ধুরা দেখো, সোনা শাকগুলো তো পেড়ে নিয়েছি, কত সুন্দর সবুজ দেখো নরম শাকগুলো। এইগুলো দুর্দান্ত একটি রেসিপি করে। তো বন্ধুরা দেখো, আমাদের গাছে দেখো কত সুন্দর আনারসগুলো পেকে গেছে। দেখো, আর এই আনারসটা কত সুন্দর, দেখো দুটো গাছ ওর সঙ্গে। দেখো বন্ধুরা দেখো, সজনে শাক তো তুলে নিয়ে চলে এসেছি। তোমাদের আজকে সজনে শাকের আলু দিয়ে বড়া করে রেসিপি দেখাবো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর সজনে শাকগুলো, দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। একবারে নরম যে আগার অংশগুলো সেইগুলো নিয়েছি। এই বড়া বানানোর জন্য মানে শক্ত যে শাকগুলো সেগুলো নিলে হবে না, এইভাবে নরম শাকগুলো নিতে হবে। শাকগুলো তো ভালো করে আমি বেছে নিয়েছি। এরপরে শাকগুলো কুচিয়ে নেব, তারপরে সেদ্ধ করে তোমাদের দেখাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা জানো তো, অনেকেই শাক খেতে চায় না, বাচ্চারা বলো বড়রা তবুও শাক খেয়ে নেয়, বাচ্চারা তো খেতে চায় না। এভাবে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে বা বড়দেরকেও, সবাই খেতে ভালোবাসবে। একবার খেলে মানে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই শাকগুলো তো খুবই নরম। দেখো বন্ধুরা, শাকগুলো তো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো আলু, এই বড়া করার জন্য আলু লাগবে। আর আমি এগুলো এমনি আলু নিয়ে নিই, দেশি আলু আমাদের মাঠে লাগানো হয়েছিল, কত সুন্দর দেখো। আর বন্ধুরা তোমরা সকলেই জানো, এমনি আলুর থেকে দেশি আলুটার স্বাদ খুবই ভালো লাগে। এই দেশি আলু দিয়ে এবং সজনে শাক দিয়ে বড়া রেসিপি দেখাবো তোমাদের। দেখো এগুলো হচ্ছে আমাদের মাঠে লাগানো হয়েছিল আলুগুলো, দেশি আলু, কত সুন্দর আলুগুলো দেখো। আর এখানে তো শাকগুলো তো কেটে নিয়েছি। এরপরে আলুগুলো ধুয়ে সেদ্ধ করে নেব। দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, ওর মধ্যে আলুগুলো প্রথমে সেদ্ধ করে নেব। একটা ঢাকনা চাপিয়ে দেবো। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ওই জলের মধ্যে এবার দিয়ে দেবো। অল্প করে জল দিয়েছি, খুব বেশি জল দিলে হবে না, একটু শাকগুলো আমি ভাপিয়ে নেব। লবণ দেব না, এইভাবে ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখো, শাকগুলো খুলে দেখবো হয়েছে কিনা।
শাকে আমি অল্প জল দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে দেখো। এবারে শাকগুলো ঢেলে নেব, হয়ে গেছে। বন্ধুরা দেখো সেদ্ধ করে নিয়েছি আলুগুলো, তারপরে ছাড়িয়ে নিয়েছি দেশি আলুগুলো। আর এদিকে দেখো শাক তো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভালো করে জল নিংড়ে নিয়েছি, একটু বি জল নেই দেখো। আর ভালোভাবে শাক সেদ্ধ হয়ে গেছে। এরপরে মশলাগুলো দিয়ে আলু এবং শাক মিশিয়ে নেব। বন্ধুরা দেখো আলু দিয়ে সজনে শাকের বড়া বানানোর জন্য আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে তো সজনে শাক ভাপিয়ে নিয়েছি, নিয়ে জল নিংড়ে নিয়েছি। আর ওর জন্য মশলাগুলো নিয়েছি দেখো। এখানে ছোট ছোট মিহি মিহি করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, ক্যারি পাতা নিয়েছি, গোটা জিরে, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আর এখানে নিয়েছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ময়দা নিয়েছি। আর এদিকে নিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ এবং নিয়েছি সাদা তেল। এটা সাদা তেল দিয়ে আমি রান্না করব। প্রথমে একই সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, 1 চামচের মতো ময়দা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি দেখো ক্যারি পাতা এবং গোটা জিরে। এইটা ভালো করে ভেজে গুঁড়ো করে নেব, এইটাও ভালো করে ভেজে গুঁড়ো করে নেব, তারপরে একই সঙ্গে মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি ক্যারি পাতাগুলো এবং গোটা শুকনো জিরে ভেজে নেব। শুকনো খোলাতে ভালো করে ভেজে নেব। জিরেগুলো ভাজা হয়ে আসছে, ওর মধ্যে একটু আমি তেল দিয়ে দেবো অল্প করে। ওই তেলটা শুদ্ধ জিরে ভালো করে হাতে গুলিয়ে দেবো। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ভালো করে ক্যারি পাতা এবং জিরে ভেজে নিয়েছি, এগুলো তুলে ওর মধ্যেই দিয়ে দেবো। সব কিছুতে একই সঙ্গে মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে ক্যারি পাতাগুলো ভেজে নিয়েছিলাম দেখো, হাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে এবং জিরেও ভালো করে ভাজা হয়ে গেছে, হাতে গুঁড়ো যাবে। এইভাবে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব হাতে। দেখো সব কিছু মশলা দিয়ে এবং শাক আলু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে বড়া ভেজে নেব, কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখো। আর এই ক্যারি পাতা জিরেটা এইভাবে ভেজে দিলে খুব সুন্দর এবং স্বাদও খুব দুর্দান্ত। গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেলগুলো দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভালো করে তো মাখিয়ে নিয়েছি, এবারে ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেব। এভাবে দিয়ে দেবো। দেখো ছোটো ছোটো করে বড়া করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে আমাদের সজনে শাকের বড়া ভাজা। দেখো কত সুন্দর করে বসিয়ে দিয়েছি, হালকা হালকা তাপ দিয়ে এভাবে ভেজে নেব। এবারে আমি উল্টে দেব। এপিঠ হয়ে গেছে, কত সুন্দর করে দেখো। এভাবে প্রত্যেকটা উল্টে দেবো। বন্ধুরা দেখো অল্প আঁচ দিয়ে বড়াগুলো তো ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো এভাবে সজনে শাক দিয়ে বড়া ভাজা করলে খুব ভালো লাগে খেতে। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখো কত সুন্দর করে বড়াগুলো ভেজে নিয়েছি। দেখো অল্প আঁচ দিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে এবং নরম হয়ে থাকবে, ভালো লাগবে না খেতে। দেখো কত সুন্দর হয়েছে। সজনে শাকের বড়া ভাজা তো হয়ে গেছে। পুরো ভিডিওটা তোমাদের দেখালাম, স্কিপ করে কেউ দেখবে না, তাহলে বুঝতে পারবে না। আর তখন আমি ভিডিওটা শেষ করতে পারিনি, মাম দুপুর হয়ে গেছিলো অনেক। আমি দুপুরেই রান্নাটা করেছিলাম, তখন খিদে পেয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। এখন সন্ধেবেলাতে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আর সবাই ভালো থাকবে। আর এইভাবে আমি যেভাবে সজনে শাকের বড়াটা ভেজেছি, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে। আমি যে বড়াগুলো মানে গোল গোল করে দিয়ে ভেজেছি, তোমরা যদি এইভাবে না ভাজতে পারো, মাখিয়ে নিয়ে এরকম পদ্ধতিতে মাখিয়ে নিয়ে বেশি পরিমাণে একটু সাদা তেল দিয়ে ছোটো ছোটো করে বড়া আকারে পেঁয়াজের আকারে ভাজতে পারো, সেই ভাজাটাও খেতে খুব ভালো লাগে। বন্ধুরা তাহলে ভিডিওগুলো এইভাবে দেখতে থাকুন। নন্দীগ্রাম ভিলেজ ফুডকে সাপোর্ট করো, প্লিজ লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দাও, কমেন্ট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আর ভিডিওটা কেমন লাগলো কেউ কিন্তু জানাতে ভুলবে না। চলো তাহলে টাটা, দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে নিত্য নতুন ব্লগগুলো আসে, তোমরা দেখতে থাকো, সাপোর্ট করো এবং বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে কেউ ভুলবে না।